হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো সকাল সকাল উঠে পড়েছি। তো আজ উঠেছি আমি 5টায়, কারণ আমাদের আজকে একটু যেতে হবে তুরাতে। তার জন্যে বরমশাই আর আমি রেডি হয়ে এই যে হেঁটেই চলেছি। সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন না? ওয়েদারটা একদম কিন্তু সতেজ সবুজ সবুজ মনে হচ্ছে। এরকম যদি সকালবেলার ওয়েদারটা ফ্রেশ ফ্রেশ লাগে, তাহলে কিন্তু ওয়েদারের মতো নিজের মনটাও কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগে, তাই না বন্ধুরা? তো সকালেই গাড়িতে উঠে পড়েছি, 6:30টার গাড়িতে উঠে তারপর রওনা হয়েছি। আমাদের কিন্তু আজকেই লাস্ট যে কাজ আছে আর কি তুরাতে, সেটা তো আর মনে হয় আমাদের আর আসতে লাগবে না তুরাতে। তো মুখটা কিন্তু একদম ফোলা ফোলা রয়েছে, তাই না বন্ধুরা? কারণ কালকে রাত্রে তেল দিয়েছিলাম, প্রচুর ঘুম হয়েছে, একদম মানে কইতেই পাই না। এই যে দেখুন তুরাতে এসে পড়েছি, আর দেখতে পাচ্ছেন ওয়েদারটা তুরার মেঘলা মেঘলা। আমরা যে কাজে তুরাতে মানে এসেছি, তুরার কাজকর্মটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা গাড়ির জন্য ওয়েটিং করছি এখানে। এ হচ্ছে 2.5 মাইল। তো এখান থেকে মহেন্দ্রগঞ্জের গাড়িটা পাবো, তার জন্য এখানেই ওয়েট করলাম। তো আজকে ভাত খাইনি এখানে, মানে এমনি পরোটা খেয়েছি, সবজি খেয়েছি, কারণ আমাদের কাজ তো 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে, তাই আর খিদাই পাইনি। তো আমার বরমশাই যাচ্ছে চা খেতে, কারণ তার চায়ের অতিরিক্ত নেশা। তো চা খেতে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কিন্তু, এই যে চা খাচ্ছে উনি, আর আমি এখানে বসে আছি। আমাদের কাজটা তো 11টার মধ্যেই শেষ হয়ে গেছে। তো আধা ঘন্টা এখানে ওয়েট করলাম, তারপর 11:30টাতে গাড়ি এসেছে। এখানে দাঁড়িয়ে আমি আর বরমশাই কিছুটা ফটো ক্লিক করে নিলাম আর ভিডিও। গাড়ি এসে পড়েছে, গাড়িতে উঠে পড়েছি, তো বাড়ির জন্য রওনা দিলাম। তো বেশিক্ষণ তো লাগবে না, 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো এসে গেছি বাড়ির কাছে, এই যে দেখুন। আর বরমশাই নিয়েছে অনেকগুলা বিস্কিট, কারণ আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো বিস্কুটটাই নেওয়া হইলো। আজ কিন্তু আমাদের অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, আমরা 3টের মধ্যেই বাড়ি চলে এসেছি। আর দেখি গিয়ে ছেলে কি করে বাড়িতে, বা ওরা দুই ভাই মিলে কি করছে না করছে, কি দুষ্টুমি করছে না করছে, সবই দেখতে পাবো গেলে। বাবা তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি কেমন কি লাগলো করে রে অবশ্যই এরা? কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, এটাও জানাবেন যে আপনারা কোনখান থেকে ভিডিওটা দেখছেন। আসার সঙ্গেই ছেলের কমপ্লেন, ও দাদা নাকি গাড়িটা চালের উপরে রেখে দিয়েছে, ওকে খেলতে দিচ্ছে না। এটাই হলো কমপ্লেন। কত কমপ্লেন যে আরও দেখতে হবে, কারণ ওরা দুই ভাই মিলে অনেকটা দুষ্টুমি করে বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা রাখছি। আগামীকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।